দেখতে। আমি আসলাম আলিপুর জেল মিউজিয়াম। এটা জেল মিউজিয়ামের ম্যাপ এবং এখানে আপনার 30 টাকা করে প্রবেশ মূল্য এবং সন্ধ্যেবেলা সাউন্ড শো এবং লাইটিং শো হবে, যার জন্য 100 টাকা করে এন্ট্রি ফি। কিউআর অনলাইনে আপনারা করতে পারেন। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই ভেতরে প্রবেশ করলাম, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা সবাই প্রথমে টিকিটটা কেটে নেবেন। ভেতরে নাজারা দেখা যাক এবারে। ওয়ালগুলো খুব সুন্দর লাল রং করা হয়েছে এবং সুন্দর পরিবেশ, সুন্দর এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মেনটেনে রাখা হয়েছে। এটা হলো জেলের ভেতরে যেখানে ক্যাদিদের রাখা হতো। অনেক কটা ব্লক করা আছে যেখানে ক্যাদিদের রাখা হয়েছিল, তাদের মূর্তি সহ রাখা হয়েছে। ভিডিও করতে গিয়ে দেখলাম বেরিয়ে আমরা যাব যেখানে ফাঁসি ঘর, যেখানে ফাঁসি দেওয়া হতো। চলুন তবে দেখা যাক ফাঁসির এরিয়াটা। এই যে আপনারা দেখছেন, এই যে রুমটা, ফাঁসি দেওয়ার পরে মৃতদেহটাকে এখানে এনে শোয়ানো হতো এবং ডক্টর চেক আপ হতো। এটা হলো সেই ফাঁসির এরিয়া যেখানে যাদের যাবজ্জীবন জেল না হয়ে অনেক বড় আসামিদের যাদের শাস্তি দেওয়া হতো ফাঁসি, এখানে ফাঁসি দেওয়া হয়। যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয়কে 2004 সাল 14ই আগস্ট। ফাঁসি দেওয়ার পরে এই যে কাউন্টারটা দেখছেন, কাঁচের ঘরটা, এটা সিঁড়ি। ফাঁসি দেওয়ার পরে এখান থেকে মৃতদেহটাকে বাইরে বের করা হতো। ইনি হচ্ছেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মানুষ ডক্টর বিধানচন্দ্র রায়। এনাকে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত এনাকেই কারাগারে রাখা হয়েছিল। এনারা হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী মানুষ, দেশের জন্য অনেক লড়াই করেছেন। চলুন দেখাই যাক উপরের অংশে কি আছে। ইনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে 23শে জানুয়ারি 1930 সাল থেকে 23শে সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত এই কারাগারে রাখা হয়েছিল। ইনিও একজন দেশপ্রিয় মানুষ, যতীন্দ্র মোহন সেনগুপ্ত। এনাকে 22শে অক্টোবর 1932 সাল থেকে 5ই জুন 1933 পর্যন্ত কারাদণ্ডে রাখা হয়েছিল বন্দি করে। চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। নেক্সট অপশন বা নেক্সট সেল কীভাবে রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে, কানাডাতে রাখা আছে। জওহরলাল নেহেরু, ইনি কে ছিলেন বা কী ছিলেন আপনারাই জানাবেন কমেন্টে, সেটা আপনাদের উপরে ছাড়লাম। এনাকে 17ই ফেব্রুয়ারি 1934 সাল থেকে 17ই মে 1934 সাল পর্যন্ত কারাদণ্ডে বন্দি করে রাখা হয়েছিল।
ভদ্রদাদাটা আর ওনাদের সঙ্গে যারা ঘুরতে এসছেন তাদের সঙ্গে নিয়ে এসছেন এবং বুঝিয়ে বুঝিয়ে বলছেন কোনটা কি কোনটা না কি। খুবই ভালো লাগলো এখানটায় দেখে যে সবাইকে পার্ট পার্টভাবে বোঝাচ্ছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, মানে পুরো ফ্যামিলির সঙ্গে এসে ফ্যামিলিকে বোঝাচ্ছেন। প্রিজন লাইফ ইন দ্য আন্দামান, দ্বীপান্তরের বন্দি জীবন। চলুন দেখা যাক। চলুন দেখাই যাক এবার বন্দীদের জীবন চর্চা, বন্দীদের কীভাবে ইংরেজদের আমলে শাস্তি দেওয়া হতো, এবং ভেতরে দেখা যাক কীভাবে সবাই আছেন এবং কীভাবে সবাই বসে আছেন নিশ্চিন্তে, নিজেরা ভেতরে রান্না করে খাচ্ছেন। কোনো এখানে দাদা বস আছে, যে বস দাদারা একে অপরের হাত টিপে দিচ্ছেন, কেউ শাস্তি পেয়ে কষ্টের মধ্যে বসে আছেন, আবারও কেউ বন্ধুত্বের একটা জায়গা তৈরি করে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন এবং ভেতরে নিজেরাই বাইরে থেকে কাঠ কুড়িয়ে এনে জ্বালানি কাঠ জ্বালিয়ে রান্নার ব্যবস্থা করছেন, রান্না করছেন।
নজরুল সেল। এটা হলো নজরুল সেল। চলুন ভেতরে যাওয়া যাক। এই মাত্র ভেতরে আসলাম, দেখাচ্ছে উনি নিশ্চিন্তায় লিখছেন। আগেকার দিনে বা শিক্ষিতদের হাতের লেখার সঙ্গে এখনকার শিক্ষার কোনো আলাদা করে কিছু বলার নেই। আগেকার শিক্ষা ছিল অনেকটা উপরে, এখনকার শিক্ষার কোনো দাম নেই, বা শিক্ষা সেইভাবে হচ্ছে না। এখনকার ছেলে পুলে কেউ সেইভাবে শিক্ষা নিতে পারছে না। ওনাদের হাতের লেখা অতুলনীয়। এখনকার না হাতের লেখা, না শিক্ষা, না কিছু, কোনো কিছুই ঠিকঠাক নয়। চলুন দেখা যাক পুলিশ মিউজিয়াম। পুলিশ মিউজিয়ামের ভেতরে কী কী আছে। এএসআই, আইএসআই, বড় বড় অফিসারদের, সেই সময়কার অফিসারদের বন্দুক, গুলি, বোমা, আরও অনেক কিছু, তলোয়ার, গুলি কীভাবে কী সিস্টেমে আর কি গোলা বারুদ পাঠানো হয়েছিল দুষ্কৃতীদের নষ্ট করার জন্য। বই কেটে মাঝখানে দেওয়া হয়েছিল, তার ভেতরে করে পাঠানো হয়েছিল। দেখুন এই যে বন্দুকগুলো দেখছেন আপনারা, এইগুলো আগেকার, সেগুলোকে মিউজিয়াম হিসেবে মিউজিয়ামের ভিতরে এসি করে যত্ন সহকারে রাখা হয়েছে। এটা হলো তৎকাল ওয়েটিং রুম, যেখানে শাস্তি হিসেবে কাজ করানো হতো। যেমন আমরা জুট মিলে থাকি, জুট মিলে যেমন দেখি যে মেশিনগুলোতে জুট মিলের মানে আর কি সব বস্তা বাগেরা তৈরি হচ্ছে, তেমনই এখানে সেই সব মেশিন, যে মেশিনে কাজ করানো হতো, এইভাবে শাস্তি দেওয়া হতো। ভেতরে কাজ করিয়ে তাদের দ্বারা কাজগুলো করে নেওয়া হতো। এটা হলো অফিস, যে অফিসে ডক্টর জয়ন্ত দাশগুপ্ত, ডাইরেক্টর অফ অফিস। চলুন বাইরের দিকে বেরিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে এক্সিট, এবার বাইরের পথ। আর ওপরে দেখছেন কফি শপ করা আছে, আপনারা কফি শপে উঠতে পারেন। এসি কফি শপ, যে কফি শপে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এটা হলো বাইরের গেট, এবং বাইরের গেটের মুখে বাঁ হাতে বের হওয়ার মুখে একটা অংশ আছে, যেখানে দেখার মতো আছে, বই কেনার আছে, ভিন্ন ধরনের পুরাতন জিনিস এবং হাতের কারিগরি কিছু জিনিস আছে। আপনারা ওখানে গিয়ে কেনাকাটাও করতে পারেন।
চলুন আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এইটা টিকিট কাউন্টার হচ্ছে ঢুকেই বাঁ হাতে, এবং টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। এবং সন্ধেবেলায় আপনারা যখন লাইট শো দেখতে চান তাহলে 100 টাকা পার হেড, এবং আপনারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন। চলুন গুড বাই, এবার বাড়ির পথে যাওয়া যাক। নেক্সট ভিডিও আর আরও ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন।